আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একজন সফল প্রোডাকশন ম্যানেজার হওয়া যায়, কিভাবে আপনার ক্যারিয়ারকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রোডাকশন ম্যানেজার হতে গেলে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা গুণাবলী অর্জন করা অত্যন্ত জরুরি। এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনি জানতে পারবেন কিভাবে একজন প্রোডাকশন ম্যানেজার সফল হতে পারবে। এছাড়া আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আমাদের লক্ষ্য হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রোডাকশন ম্যানেজমেন্ট সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে পৌঁছে দেওয়া। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসি একজন প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব কর্তব্য। একজন প্রোডাকশন ম্যানেজারের প্রধান দায়িত্ব হলো উৎপাদন কার্যক্রমকে পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা। এর মধ্যে রয়েছে উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ ব্যবস্থাপনা, উৎপাদন পরিকল্পনা তৈরি, সময় মতো উৎপাদন করা। তারপরে রয়েছে প্রোডাকশন প্ল্যান অ্যানালাইসিস। প্রোডাকশন প্ল্যান অ্যানালাইসিস মধ্যে প্রোডাকশন ম্যানেজারের প্রতি মাসের শেষে পরবর্তী মাসের প্রোডাকশন প্ল্যান অ্যানালাইসিস করতে হয়। এটি সঠিকভাবে বিশ্লেষণ করে নিশ্চিত করতে হবে যে কোনো প্রকার পরিবর্তন প্রয়োজন হলে তা শুরু করার আগেই পরিবর্তন করা প্রয়োজন। চলতি মাসের শেষে পরবর্তী মাসের জন্য ফিজ প্ল্যান রিভিউ। মাস শেষে পরবর্তী মাসের জন্য ফিজ প্ল্যান রিভিউ প্রোডাকশন ম্যানেজারের একটা দায়িত্ব। এতে ভবিষ্যতে কার্যক্রমের জন্য প্রস্তুতি নেওয়া হয় এবং সঠিকভাবে পরিকল্পনা করা হয়। প্রতি লাইন ভিত্তিক প্ল্যান তৈরি। একজন প্রোডাকশন ম্যানেজারকে প্রতিদিন উৎপাদনের জন্য পরিকল্পনা তৈরি করতে হয়। এটি লাইন ভিত্তিক উৎপাদনকে পরিকল্পিতভাবে পরিচালনা করা যায়। কাটিং ইনচার্জকে সাইড সেট বাড়ানোর নির্দেশ দেওয়া। কাটিং ইনচার্জকে সঠিকভাবে সাইড সেট তৈরি করার জন্য নির্দেশনা প্রদান করতে হবে, যাতে উৎপাদন নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন করা সম্ভব হয়। স্যাম্পলের উপর ভিত্তি করে সাইড সেট তৈরি করে নিশ্চিত করা। প্রোডাকশন ম্যানেজারকে স্যাম্পল অনুযায়ী সাইড সেট তৈরি করতে হবে, যাতে উৎপাদনের শুরুতে কোনো রকম স্টাইলিং মিস্টেক না হয়। সাব স্টোরের মাধ্যমে উপকরণ সঠিকভাবে পাওয়ার নিশ্চিত করা। সাব স্টোরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে ফ্যাব্রিক্স, অ্যাক্সেসরিজ ও অন্যান্য উপকরণ সঠিকভাবে পাওয়া যায়, যাতে এটা নিশ্চিত করতে হবে। প্রি মিটিং এর জন্য শিডিউল তৈরি করা এবং অংশগ্রহণ করা। প্রি মিটিং অর্থাৎ প্রি প্রোডাকশন মিটিং এ শিডিউল তৈরি করতে হবে এবং এই মিটিং এ সশরীরে উপস্থিত থাকতে হবে। এই মিটিং এ বিভিন্ন টেকনিক্যাল বিষয়, ক্রিটিক্যাল বিষয়ে উৎপাদনের কার্যক্রমের ভূমিকা আলোচনা করা যাবে। একজন প্রোডাকশন ম্যানেজার রুটিন মাফিক কাজ। প্রোডাকশন ম্যানেজারের রুটিনের মাধ্যমে কাজ করতে হবে এবং দৈনিক উৎপাদন পর্যবেক্ষণ, লাইনের ভারসাম্য, প্রতিক্রিয়ার নিরীক্ষণ অন্তর্ভুক্ত করে কাজ করতে হবে। দৈনিক লাইন ব্যালেন্সিং ফলো আপ। প্রোডাকশন ম্যানেজারকে প্রতিদিনের জন্য লাইনের ভারসাম্য নিশ্চিত করতে হবে এবং কোনো অপারেটর বা ম্যান পাওয়ারের অভাব হলে তা পূরণ করতে হবে। প্রতি ঘন্টায় লাইনের জন্য প্ল্যান দেওয়া। প্রোডাকশন ম্যানেজারকে প্রতি ঘন্টায় উৎপাদনের কেমন হচ্ছে বা কেমন হবে এ সম্পর্কে প্ল্যান দিতে হবে। এটি উৎপাদন কর্মীদের মাঝে জানিয়ে দিতে হবে। কাটিং ইনচার্জের সাথে আলোচনা করে কাটিং প্ল্যান দেওয়া। কাটিং ইনচার্জের সাথে নিয়মিত আলোচনা করতে হবে এবং প্ল্যান তৈরি করতে হবে এবং সুইং লাইনের জন্য যথেষ্ট উপকরণ যাতে কাটিং থেকে সাপ্লাই দিতে পারে সেই সব বিষয়ে আলোচনা করতে হবে। ফিনিশিং ইনচার্জদের সাথে দৈনিক আলোচনা এবং শিপমেন্টের প্রসেসে ফলো আপ রাখা। ফিনিশিং ইনচার্জের সাথে যৌথভাবে প্রতিদিন শিপমেন্টের বিষয়ে আলোচনা করতে হবে, শিপমেন্ট যাতে করে কোনো শিপমেন্টের ঝামেলা সৃষ্টি না হয়। প্রথম এবং দ্বিতীয় ঘন্টায় লাইন ওয়াইজ প্রোডাকশন মনিটরিং করা। প্রথম এবং দ্বিতীয় ঘন্টায় লাইনে প্রোডাকশন করা মনিটরিং করা অত্যন্ত জরুরি, যাতে করে পরবর্তী সময়ে সঠিকভাবে উৎপাদন নিশ্চিত করা যায়। স্টাইল ওয়াইজ মেজারমেন্ট রিপোর্ট চেক করা। প্রোডাকশন ম্যানেজারকে প্রতিদিন স্টাইল ওয়াইজ মেজারমেন্ট প্রোডাক্ট চেক করতে হবে, যাতে করে গার্মেন্টসের মেজারমেন্টের উপরে কোনো ভুল না হয়। কাটিং ফিনিশিং কোয়ালিটি রিপোর্ট চেক। প্রোডাকশন ম্যানেজারকে কাটিং, ফিনিশিং, কোয়ালিটি
রিপোর্ট চেক করতে হবে। সুইংয়ের কোয়ালিটি যে সকল অল্টার পাচ্ছে সেগুলোকে সমাধান করে দিতে হবে। দুর্বল প্রসেসের কারেক্টিভ অ্যাকশন ফলো আপ, যে সকল প্রতিক্রিয়া দুর্বল তা শনাক্ত করে সেগুলোকে সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে। লাইনে ডাব্লিউআইপি মনিটরিং এবং কন্ট্রোল, লাইন চলমান কাজ পর্যবেক্ষণ করতে হবে, এতে ডাব্লিউআইপি আছে কিনা সেটা ফলো আপ করতে হবে। উৎপাদন প্রক্রিয়া কোনো ধরনের বাধা যাতে সৃষ্টি না হয় সেজন্য কন্ট্রোল করতে হবে। পুরনো স্টাইল আবার আসলে প্রোডাকশন ম্যানেজারের কি কি কাজ করবে? হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইজ করবে, স্যাম্পল রিভিউ করবে, মেজারমেন্ট এবং টেকনিক্যাল ফাইল রিভিউ করবে, কাউন্টার স্যাম্পল রিভিউ করবে, আগের স্টাইলে প্রিভিউ মিটিং কমেন্ট শিট রিভিউ করবে, ফ্ল্যাশব্যাক মিটিং করবে। ডকুমেন্ট আপগ্রেডিং, প্রোডাকশন ম্যানেজারকে নিয়মিত ডকুমেন্ট আপগ্রেডিং করতে হবে যাতে করে প্রয়োজনীয় সময় আপডেট তথ্য পাওয়া যায়। নিরাপত্তা ও কমপ্লায়েন্স সম্পর্কিত বিষয়, নিরাপত্তা ও কমপ্লেক্স বিষয়ে প্রোডাকশন ম্যানেজারকে নিশ্চিত করতে হবে যে গার্মেন্টসে প্রোডাকশন ফ্লোরে সবার জন্য নিরাপদ কিনা এবং আইন মেনে চলছে কিনা। নিডেল শাফট রুলস মেটাল কন্ট্রোল, প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব হচ্ছে নিডেল শাফট রুলস মেটাল পণ্যগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাতে করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে।